আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা আলোচনা করছি এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির আরেকটি রূপান্তর সম্পর্কে। আজকে আমরা দেখব কিভাবে একটা সংখ্যাকে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করা যায়। এখন দেখো, তোমার পরীক্ষায় যদি একটা সংখ্যা বাইনারিতে দেওয়া থাকে, যেমন ধরো একটা সংখ্যা হচ্ছে তোমার 10101, এই সংখ্যাটা তোমার কিসে দেওয়া আছে? এই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে। তাহলে এইটাকে আমরা কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করব? বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করার নিয়ম হচ্ছে, এই সংখ্যার প্রতিটাকে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 10111। এই সংখ্যাটার প্রতিটা ডিজিটকে, কয়টা ডিজিট আছে এখানে? 4টা ডিজিট আছে। তাহলে প্রতিটাকে আমরা 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা হচ্ছে 1, 1 গুণ হচ্ছে 2। এরপরে হচ্ছে প্লাস চিহ্ন দিব, আমরা প্রতিটাকে 2 দিয়ে গুণ করব এবং মাঝখানে কি চিহ্ন দিব? আমরা প্লাস চিহ্ন দিব। তাহলে প্রথমটা আছে 1 ইন্টু 2, পরেরটা হচ্ছে 0 ইন্টু কত? 2, প্লাস হচ্ছে 1 ইন্টু কত? 2, প্লাস হচ্ছে তোমার কত? 1 ইন্টু 2। তাহলে দেখো, তোমাকে যদি বলা হয় যে একটা সংখ্যা বাইনারিতে দেওয়া আছে, সেইটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করো, তাহলে তুমি কি করবে? প্রথমেই ওই সংখ্যাটাতে কতগুলো ডিজিট রয়েছে সেটা দেখবে এবং প্রত্যেকটা ডিজিটকে 2 দিয়ে গুণ করবে এবং মাঝখানে কি চিহ্ন দিবে? তুমি প্লাস চিহ্ন দিবে। দেখো এখানে কয়টা ডিজিট ছিল? 4টা। এই 4টা ডিজিটের প্রতিটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি। তাহলে প্রথমে ছিল 1 ইন্টু 2 প্লাস চিহ্ন, 0 ইন্টু 2 প্লাস চিহ্ন, 1 ইন্টু 2 প্লাস চিহ্ন, 1 ইন্টু 2। তাহলে প্রতিটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। এই যে আমরা 2 দ্বারা গুণ করেছি, এই 2 এর উপরে আমরা একটা পাওয়ার দিব। কোন দিক থেকে দিব? বাম দিক থেকে ডান দিকে নাকি ডান দিক থেকে বাম দিকে? আমাদের সব সময় ডান দিক থেকে কোন দিকে পাওয়ার দিতে হবে? বাম দিকে পাওয়ার দিতে হবে। কার উপরে পাওয়ার দিতে হবে? এই যে 2 এর উপরে পাওয়ার দিতে হবে। তাহলে 2 এর উপরে একবারে ডান দিকে পাওয়ার দিব আমরা হচ্ছে 0, তারপরে পাওয়ার দিব হচ্ছে আমরা কত? 1, তারপরে পাওয়ার দিব আমরা 2, তারপরে পাওয়ার দিব আমরা কত? 3। তাহলে আমাদের নিয়মকে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করার জন্য তোমার প্রথমেই এই সংখ্যাটাতে, বাইনারি সংখ্যাটাতে কতগুলো ডিজিট রয়েছে সেটা দেখতে হবে এবং প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করতে হবে এবং 2 দিয়ে গুণ করার পরে ডান দিক থেকে ওই 2 এর উপরে তোমার পাওয়ার দিতে হবে। ডান দিক থেকে পাওয়ারটা আমরা কিভাবে দিব? পাওয়ার দিব হচ্ছে কত? 0, পাওয়ার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম ভাবে ক্রমানুসারে পাওয়ারটা আমরা দিতে থাকতাম যদি আরো সংখ্যা এখানে থাকতো। এখন আমরা এটার যদি সমাধান করি, দেখো বাচ্চারা, তাহলে এখানে দেখো প্রথম সংখ্যাটা কি? 1। প্রথম সংখ্যাটা 1 ইন্টু হচ্ছে 2 পাওয়ার 3 মানে কি? 8। তাহলে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8। 2 পাওয়ার 3 মানে কয়টা কয়টা 2 গুণ? একটা, দুইটা, তিনটা 2 গুণ করা হয়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। অথবা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা করতে পারো। এরপরে হচ্ছে তোমার প্লাস 0 ইন্টু হচ্ছে 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, 1 ইন্টু হচ্ছে 2 পাওয়ার 1 মানে কি? 2, এরপরে হচ্ছে 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে 1। দেখো বাচ্চারা, 2 পাওয়ার 0 মানে কি? 1। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে সেইটার মান কত হবে? সেইটার মান হবে তোমার 1। 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, 3 পাওয়ার 0 মানে কি? 1, 4 পাওয়ার 0 মানে কি? 1। মানে মূল কথা হচ্ছে এর পাওয়ার 0 মানে কি? 1। কোনো কিছুর উপরে পাওয়ার 0 যদি থাকে তার মান কি হবে? 1 হবে। যেমন এখানে দেখো আম লিখি আমরা, আম পাওয়ার 0 মানে কত হবে? 1। আমরা যদি এখানে কলা লিখি, পাওয়ার 0 মানে কত হবে? 1। যে কোনো জিনিসের উপরে পাওয়ার যদি 0, যে কোনো জিনিসের উপরে, যে কোনো সংখ্যার উপরে অনেক বড় একটা মান আছে, সেইটার উপরে যদি পাওয়ার 0 হয় তখন সেইটার মান কত হবে? 1 হবে। যেমন দেখো এখানে আমরা কত লিখেছি? 1000। 1000 এর উপরে পাওয়ার 0 মানে কি? 1। যে কোনো সংখ্যার উপরে যতই বড় মান হোক না কেন, সেইটা তার উপরের পাওয়ার যদি 0 হয় তখন সেইটার মান কত হবে? 1 হবে। পাওয়ার 0 মানে হচ্ছে তার মানটা কত? 1 হবে। এখন দেখো এটার আমরা যদি ক্যালকুলেশনটা করি, তাহলে দেখো কত হবে। আমরা পেয়েছি 1 পেয়েছি, 2 পাওয়ার 3 মানে কত পেয়েছি? 8, প্লাস চিহ্ন, 0 ইন্টু হচ্ছে 2 পাওয়ার 2 মানে কি? 4, এবং 1 ইন্টু 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2,
1 ইন্টু 2 পাওয়ার 0 মানে কত হচ্ছে 1, 2 পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান কত হবে 1 হবে। তাহলে 8 এর সঙ্গে 1 গুণ করলে 8 একে 8, 0 এর সঙ্গে আমরা যদি কোনো কিছু গুণ করি কত হবে 0, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, 1 একে 1 হবে। এখন আমরা যদি যোগ করি কত হয় 8 আর 2 10 এবং 1 কত হবে 11। তাহলে এই সংখ্যাটা যখন আমাদের ডেসিমেলে রূপান্তরিত করা হবে তখন মানটা আমরা কত পাবো, মানটা পাবো হচ্ছে আমরা 11। মানটা আমাদের বাইনারিতে কত ছিল 1011, এইটাকে ডেসিমেলে গেলে আমরা নিয়ে গেলে পাবো কত 11 মানে 11। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো যে 1 তারপর হচ্ছে 0 1 1, এইটা যদি বাইনারিতে হয় তখন এইটাকে ডেসিমেলে নিয়ে গেলে এটার উত্তর কত হবে 11। এখন দেখো বাচ্চারা এরকম ভাবে যে কোনো একটা পূর্ণ অংশকে আমরা সমাধান করতে পারবো। যদি এটা দশমিক যুক্ত সংখ্যা হয় তখন সেইটাকে আমরা কিভাবে সমাধান করব এই বিষয়টা একটু দেখো বাচ্চারা। তাহলে আমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি, এখন একটু দেখো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এটা একটু দেখি, যদি দশমিক যুক্ত সংখ্যা থাকে তখন সেইটাকে আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরিত করব। দেখো 1 0 1, তারপর হচ্ছে 1 0 পয়েন্ট 1 1, এই সংখ্যাটা হচ্ছে পয়েন্ট যুক্ত সংখ্যা। বাইনারিতে এটাকে আমরা রূপান্তরিত করব হচ্ছে ডেসিমেলে। আমরা কি বলেছি বাচ্চারা, এই সংখ্যাটাকে কি রয়েছে আমরা লিখি 1 0, পরে হচ্ছে 1 1 0 পয়েন্ট হচ্ছে তোমার কত 1 1, এই সংখ্যাটা আছে হচ্ছে বাইনারিতে। এইটার মধ্যে কতগুলো ডিজিট রয়েছে, যতগুলো ডিজিটই থাকুক না কেন প্রতিটাকে তুমি কত দিয়ে গুণ করবে 2 দিয়ে। কোন ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে, যখন তুমি বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরিত করবে তখন 2 দিয়ে গুণ করতে হবে। আমরা গুণ করি, দেখো আমরা প্রথম সংখ্যাটা কত পেয়েছি 1, তাহলে আমরা 1 কে 2 দিয়ে গুণ করব, মাঝখানে প্লাস চিহ্ন। পরে আমরা পেয়েছি 0, 0 কে 2 দিয়ে গুণ করব, পরে আমরা দিব হচ্ছে প্লাস চিহ্ন। এরপরে আছে হচ্ছে তোমার 1 ইন্টু কত 2 প্লাস চিহ্ন, পরে হচ্ছে 1 ইন্টু কত 2 প্লাস চিহ্ন, পরে হচ্ছে তোমার কত 0 ইন্টু 2। এখন দেখো বাচ্চারা এইটা আমরা কোন অংশটুকু লিখেছি, এটা আমরা পয়েন্টের আগে যে অংশটুকু ছিল, দশমিক চিহ্নের আগে যে অংশটুকু ছিল সেইটুকু লিখেছি। দেখো কিভাবে লিখেছি 1 গুণ 2 প্লাস চিহ্ন দিবা, তারপর হচ্ছে কত আছে 0 গুণ 2, পরে হচ্ছে 1 গুণ 2, পরে হচ্ছে 1 গুণ 2, পরে হচ্ছে 0 গুণ চিহ্ন হচ্ছে তোমার কত 2। এরপরে হচ্ছে তোমার এইখানে কি ছিল, এরপরে এই যে পয়েন্টের আগের অংশটুকু আমরা লিখেছি, আগের অংশটুকু লেখার পরে তুমি এই অংশটুকুর পাওয়ারটা দিয়ে দাও। পাওয়ারটা কত হবে, পাওয়ার হচ্ছে তোমার 2 পাওয়ার 0, বাম দিকে হচ্ছে তার বাম দিকে 1, তার বাম দিকে 2, তার বাম দিকে 3, তার বাম দিকে হচ্ছে তোমার কত 4। তাহলে দশমিক বিন্দুর আগের অংশটুকু লিখে 2 দিয়ে গুণ করে আমরা ডান দিক থেকে বাম দিকে পাওয়ার কত কত দিব 0 1 2 3 4, ডান দিক থেকে আমরা বাম দিকে আসব। এরপরে যেখানে দশমিক চিহ্ন ছিল সেখানে আমরা দশমিক চিহ্নের জায়গায় কি দিব প্লাস চিহ্ন। দশমিক চিহ্ন কিন্তু রাখা যাবে না, কি দিতে হবে পয়েন্ট বা দশমিক চিহ্নের জায়গায় আমাদের কি দিতে হবে প্লাস চিহ্ন দিতে হবে। এবং এরপরে কত আছে দুইটা ডিজিট রয়েছে 1 ইন্টু 2, তাহলে আমরা এইটাকেও 2 দিয়ে গুণ করব এবং পরের অংশটাকেও 2 দিয়ে গুণ করব। দেখো তাহলে আমরা প্রতিটাকেই 2 দিয়ে গুণ করব, আগে এইটার পাওয়ার আমরা দিয়ে দিলাম এবং পরের অংশটা গুণ করার পরে এখন তুমি পাওয়ার দাও, পাওয়ার কত দিবা, এদিকে আমরা পাওয়ার দিয়েছি হচ্ছে তোমার কত 0 1 2 3 4 5, এরকম ভাবে চলতে থাকবে। এবং ওদিকের পাওয়ার গুলা হচ্ছে তোমার কি হবে 0 থেকে হবে, ওদিকেও না, ওদিকে আমাদের 0 হবে না, ওইদিকে আমাদের পাওয়ার হবে হচ্ছে -1, এরপরে কত হবে -2। আরো যদি থাকতো তখন আমরা দিতাম হচ্ছে -3 -4 -5 এরকম ভাবে। তাহলে মনে রাখবা যে জিরোটা একটাই হয়, একাধিক জিরো হয় না। তোমরা কিন্তু এদিকে জিরো ওদিকেও কিন্তু তোমরা জিরো দিয়ে দিতে পারো ভুল করে, কিন্তু জিরো দেওয়া যাবে না। জিরোটা একবারই হবে, জিরোটা 2 বার বা 3 বার তার বেশি হবে না, একবারই হবে। এখন দেখো নিয়মটা কি, দশমিক এইখানে ধরো দশমিক বিন্দু বা পয়েন্ট, এখানে ধরো দশমিক বিন্দু বা পয়েন্ট, তাহলে দশমিক বিন্দুর আগে আমাদের পাওয়ার গুলা কি হয়, পাওয়ার হয় 0, পরে হয় 1 2 3 4 5, এরকম পাওয়ার হয় ডট ডট ডট। এবং দশমিক বিন্দুর পরের পাওয়ার গুলা কি হয়, পরের পাওয়ার গুলো হচ্ছে তোমার -1 হয়, -2 হয়,
-3 হয়, এরকম পাওয়ার হয়, -1 -2 -3 -4 এরকম হয়। আর এদিকে 0 1, তার মানে বাম দিকে দশমিক বিন্দুর আগে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 0, ডান দিকে কিন্তু আর 0 হবে না। এখন আমরা এটার সমাধান করি, তাই আমাদের অঙ্ক শেষ। দেখো বাচ্চারা কিভাবে আমরা এটারে সমাধান করব। তোমরা আগে দশমিক পর্যন্ত লিখবে, দশমিক চিহ্নের আগ পর্যন্ত লিখে 2 দিয়ে গুণ করে লিখিয়ে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে লিখবে। এরপরে পাওয়ার দিবা হচ্ছে কত 0 1 2 3 4 5 এরকম ভাবে, এবং পরের অংশটুকু তারপরে এই পাওয়ারটা দেওয়ার পরে পরের অংশটুকু লিখে তারপরে তোমরা পাওয়ার দিবা। দেখবা মানে আর কোনো সমস্যা আমাদের হবে না এটা করলে। এরপরে আমরা একটু দেখি 1 × 2 পাওয়ার 4 মানে কত হবে 16। তাহলে 1 × 2 পাওয়ার 4 মানে কত হবে 16 হবে। তাহলে 2 পাওয়ার 4 মানে 16 কিভাবে, 2 পাওয়ার 4 মানে কয়টা 2 গুণ, এখানে 4টা 2 গুণ। তাহলে 2 × 2 × 2 × 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16। এর মানে হচ্ছে 2 পাওয়ার 4 মানে কত হবে 16 হবে, আমরা একবারে লিখে দিতে পারি। তাহলে এরপরে 0 × 2 পাওয়ার 3 মানে কত 8, 2 পাওয়ার 3 মানে কয়টা 2 গুণ 3 না, নিচে ব্যক্তি যেটা আছে সেইটা 3 বার গুণ 2 × 2 × 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে আমাদের, এইটার মান হচ্ছে তোমরা লিখতে পারো হচ্ছে 8। এরপরে হচ্ছে 1 × 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, 1 × 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, 0 × 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান কত হবে 1 হবে। এরপরে হচ্ছে 1 × 2 পাওয়ার -1, এইটা সূত্র হচ্ছে 1/2, 2 পাওয়ার -1 মানে এইটাকে আমরা কি বলি ইনভার্স বলতে পারি, 2 পাওয়ার -1 কে আমরা বলি 2 ইনভার্স 1, অথবা আমরা বলতে পারি হচ্ছে 2 ইনভার্স। 2 ইনভার্স বললেই বোঝায় পাওয়ারটা হচ্ছে -1। এরপরে 2 পাওয়ার -2 মানে 2 ইনভার্স 2, তখন সূত্র হচ্ছে 1/2 স্কয়ার, 1 কত বলো 2 স্কয়ার। এইটার মূল সূত্র তোমরা এসএসসির সাধারণ গণিতের যে চতুর্থ অধ্যায় ছিল সূচক লগ, এই অধ্যায়তে তোমরা করেছো, সূচকের নিয়মে করেছো। সূচকের নিয়মটা ছিল হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে আমাদের সূত্র হচ্ছে 1, এ পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর আমাদের ছিল এ পাওয়ার মাইনাস n মানে a ইনভার্স n, তখন আমাদের সূত্র ছিল a পাওয়ার 1/a পাওয়ার n। যদি তোমার মাইনাস হয় 1 দিয়ে লিখবে, সেইটাই যা ছিল তাই হবে, শুধু 1 দিয়ে লিখতে হবে মাইনাসের জন্য। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 2 পাওয়ার -2 1 মানে হচ্ছে 1/2, 2 পাওয়ার -2 মানে হচ্ছে কত 1/2 পাওয়ার 2, আর 1/2 পাওয়ার 2 মানে হচ্ছে কত 1/2 দুগুণে 4, 1/2 দুগুণে 4। দেখো বাচ্চারা 2 পাওয়ার 2 মানেও 4, 2 স্কয়ার মানেও কি 4, তাহলে 2 পাওয়ার -2 মানে কি 4, কিন্তু মাইনাস থাকার কারণে কি দিয়ে লিখতে পারি আমরা 1/4 লিখতে পারি। আচ্ছা এখন আমরা এর পরের অংশটা দেখি। তাহলে 2 পাওয়ার -1 মানে কি 1/2, প্লাস হচ্ছে 2 পাওয়ার, এই যে 2 পাওয়ার -2 মানে আমরা কি লিখতে পারি 2 পাওয়ার -2 মানে আমরা লিখতে পারি হচ্ছে 1/4। কত লিখতে পারি আমরা 1/4 লিখতে পারি। দেখো বাচ্চারা কিভাবে লিখছি আমরা, 2 পাওয়ার 2 মানে 2 স্কয়ার মানে কি 2 স্কয়ার মানে হচ্ছে তোমার 4, তাহলে 2 পাওয়ার -2 মানে কি 4, 2 পাওয়ার 2 মানে যদি 4 হয়, 2 পাওয়ার 2 মানে যদি 4 হয়, তাহলে 2 পাওয়ার -2 মানে কি মনে রাখবো আমরা 4, কিন্তু কেমন 4 মাইনাস থাকার কারণে 1/4। দেখো আমরা লিখেছি 2 পাওয়ার 3 মানে কি 8, তাহলে 2 পাওয়ার -3 মানে কত হবে 8, কিন্তু মাইনাস থাকার কারণে 1/8, মাইনাস থাকার কারণে কি হবে 1/ওইটাই হবে। বুঝছো কি বিষয়টা? এরপরে দেখো আমরা এটা সমাধান করি, তাহলে সমাধান করলে আমাদের এটার উত্তর কত হয় এটা আমরা একটু দেখি। এখন দেখো এটার সমাধানটা তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা একটু দেখি। 16 × 1, 16 একে কত হবে 16, এবং 0 এর সঙ্গে কোনো কিছু গুণ করলে কত হয় 0, 4 একে কত হয় 4, এরপরে হচ্ছে 2 একে কত হয় 2, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কত হবে 0, 1 এর সাথে 1/2, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় 1, 1 এর সঙ্গে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে, কত হবে এখানে 1/2, এবং 1/4 এর সাথে 1/2 এর 1 মানে 1 এর সাথে যদি 1/4 গুণ করি কি হবে 1/4ই হবে, মানের কোনো পরিবর্তন ঘটবে না এখানে। এরপরে দেখো আমরা কত পেয়েছি 16, এরপরে হচ্ছে কত 0 পেয়েছি, পরে হচ্ছে 4, পরে 2, প্লাস হচ্ছে তোমার 0, পরে 1/2। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেটরে যদি করো তোমরা 1টা আগে লিখবে ক্যালকুলেটরে, 1 ভাগ চিহ্ন দিয়ে 2 দিয়ে তারপরে সমান চিহ্ন চাপ দিলে তোমরা পাবে হচ্ছে 0.5। আর আমরা যদি
ওয়ান ভাগ চিহ্ন দিয়ে 4, 1কে 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তোমার কত 0.25, 0 পয়েন্ট কত পাবো 25। এখন যদি আমরা এই প্রত্যেকটা মান যোগ করি দেখো কত হয়, 16 আর 4 20 আর 2 কত হবে 22। 16 এখানে কত পেয়েছি আমরা 16 পেয়েছি, আর 4 কত 20, আর হচ্ছে 2 22, 22.5, আর এটা যোগ করলে হবে 22 দশমিক, তাহলে কত হবে 22.75। তাহলে আমরা পাবো হচ্ছে 22.75 এইটার আনসার। তাহলে দেখো বাচ্চারা, তাহলে আমরা প্রশ্ন ছিল আমাদের যে এই সংখ্যাটা বাইনারিতে থাকলে কত ছিল 101110, পয়েন্ট হচ্ছে 11, এইটা বাইনারি থেকে যখন আমরা এইটাকে ডেসিমেলে করেছি তখন এটার উত্তর পেয়েছি হচ্ছে 22.22 পয়েন্ট হচ্ছে তোমার কত 75। এটা হচ্ছে